যে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 21 রাকাতের যে বর্ণনাটা, আচ্ছা, দিয়ে মানে আলী হাসান ওসামা সাহেব দাবি করার চেষ্টা করেছিলেন যে এই বর্ণনা, এটা হচ্ছে এটার দ্বারা একটা মুস্তারিব হয়ে যায়। মানে দাউদ বিন কায়েসের হাদিস। হ্যাঁ, জি জি, দাউদ বিন কায়েসের বর্ণনাটার মাধ্যমে এরাও একটা মুস্তারিব হয়ে যায়। আসলে মানে আমি এটা নিয়ে করলাম, মানে বিষয়টা নিয়ে একটু করছে, শাস্ত্রীয় আলোচনা করছে, মানে পুরা যে একটা মানে জাহেল কি বলবো, মানে দেখেন না উনি এখানে যেহেতু নেই ওই বিষয়ে আমি এক কথা মানে ওই ওনার ব্যাপারে মন্তব্য না করি। যদি আপনার কিছু যুক্ত করার থাকে করতে পারেন, যেহেতু উনি প্রেজেন্ট নেই তাই মন্তব্য আপনারা না করি। জি জি, আচ্ছা এই হাদিস না হ্যাঁ হ্যাঁ, আমি জি, এখানে দেখেন যে দাউদ বিন কায়েস বলা হয়েছে। এখন দাউদ বিন কায়েস দুইজন, একজন হচ্ছে দাউদ বিন কায়েস আল ফাররা, আরেকজন হচ্ছে দাউদ বিন কায়েস আস-সানআনি, বুঝছেন? এই দুইজন দাউদ বিন কায়েস হচ্ছেন দুইজন। এখানে কোন দাউদ বিন কায়েস? এবং দুনো দাউদ বিন কায়েসই হচ্ছে আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহর উস্তাদ। দাউদ বিন কায়েস সানআনি উস্তাদ, দাউদ বিন কায়েস আল ফাররা উস্তাদ। ঘটনাক্রমে দাউদ বিন কায়েস আল ফাররা যিনি, উনি সিকা, কিন্তু দাউদ বিন কায়েস আস-সানআনি যিনি, উনি মাজহুল, বুঝছেন? দাউদ বিন কায়েস সানআনি যিনি, উনি মাজহুল। এখন এখানে কোন দাউদ বিন কায়েস? এটা কি ফাররা নাকি সানআনি? এখানে কোনো স্পষ্ট কোনো কথা নাই, ঠিক আছে? তো এখন এই রিওয়ায়াতটা যেহেতু আপনার মানে তাইলে মানে এই রিওয়ায়াতটার মাধ্যমে আপনার মানে একেবারে মুয়াত্তা মালিকের যে মানে যে সন্দেহাতীত ভাবে সহিহ, এই রিওয়ায়াতের মাধ্যমে ওই সন্দেহাতীত ভাবে সহিহ প্রমাণিত রিওয়ায়াতটাকে দুর্বল বলা, এটা একটা বিষয়। এরপর আরো মানে ভয়ঙ্কর তথ্য আছে আপনার, সেটা হচ্ছে এই যে মানে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এর ব্যাপারে মুহাক্কিক আলেমদের অবস্থান কি? মুসান্নাফে আব্দুর রাজ্জাকের একটা বর্ণনা যদি সিকা রাবীদের বর্ণনা বিপরীতে যায়, তখন কি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের রিওয়ায়াতগুলি গ্রহণযোগ্য? দেখেন এখানে আলবানী রাহিমাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত আলেমের এবং আরো অন্যান্য আলেমদের কথা আছে। আমি শুধু এখানে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একটা কথা উদ্ধৃত করি। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ উনি শেষ জীবনে ইখতিলাতের শিকার হয়েছিলেন। যারা 200 হিজরির পরে আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ থেকে হাদিস শুনেছেন, তাদের হাদিসে দুর্বলতা আছে। এটা বলছেন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যে যারা 200 হিজরির পরে আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ থেকে হাদিস শ্রবণ করেছেন, তাদের রিওয়ায়াতে দুর্বলতা আছে। এখন এই যে আপনার মুসান্নাফে আব্দুর রাজ্জাকের যে রাবি, আপনার আব্দুর রাজ্জাক থেকে যিনি মুসান্নাফ বর্ণনা করেছেন, এই অংশটুকু, এই রাবি হলো ইসহাক আদ-দাবারি, ইসহাক ইবনে ইব্রাহিম আদ-দাবারি। উনি এটা রিওয়ায়াত করেছেন 200 হিজরির পরে, এবং যখন ওনার বয়স ছিল মাত্র 7 বছর। দেখেন 7 বছর একটা বাচ্চা কতটুকু করে বুঝে। তো 7 বছর যখন বয়স ছিল, তখন উনি এই আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ থেকে এই মানে এই মুসান্নাফ উনি বর্ণনা করেছেন। এখন এই এক তো হচ্ছে 200 হিজরির পরে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যারা 200 হিজরির পরে রিওয়ায়াত করবে তাদের রিওয়ায়াতে দুর্বলতা আছে, সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আচ্ছা, তার মানে এখানে এই রিওয়ায়াতটা যেহেতু 200 হিজরির পরে হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই রিওয়ায়াতটা দুর্বল। এরপরে মানে মানে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার হাজার বছর আগে ইবনুল মুফাররিজ রাহিমাহুল্লাহ নামক একজন বড় মাপের মুহাদ্দিস, উনি এই ইসহাক আদ-দাবারি এই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে অনেক তাসহিফ করত। মানে তাসহিফ করত মানে হচ্ছে, যেহেতু উনি আপনার একেবারে ছোট 7 বছরের বাচ্চা ছিলেন, এই মানে এটা কিতাবটা রিওয়ায়াত করেছেন, দেখা যেত যে মানে সিমিলার শব্দগুলোর মধ্যে একটা তালগোল পাকায় ফেলতো। এটাকে বলা হয় তাসহিফ হাদিসের পরিভাষায়। তো আপনার এই কাজটা উনি প্রচুর পরিমাণে করেছেন এই ইসহাক আদ-দাবারি। এটাকে প্রমাণ করার জন্য আলাদা কিতাব লিখেছেন
ইবনুল মুফাররিজ রাহিমাহুল্লাহ, উনি কিতাবটার নাম দিয়েছেন কিতাব ইসলাহিল হুরুফ التي كان إسحاق بن إبراهيم الدبري يصحفها في مصنف عبد الرزاق. মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে ইসহাক ইবনে ইব্রাহিম আদ-দাবারি যেসব তাসহিফ করেছেন, মানে আপনার উলট পালট বর্ণনা যেটা করেছেন সেগুলি সম্পর্কে উনি একটা কিতাব লিখেছেন। কিতাবটা এখন পাওয়া যায় না, কিন্তু কিতাবটা উনি লিখেছিলেন। তো দেখেন আপনার এখানে ইবনুল মুফাররিজ রাহিমাহুল্লাহ এই যে তাসহিফের আপনার অনেক তাসহিফ করতো ইসহাক আদ-দাবারি, এই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আপনার ইসহাক আদ-দাবারির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের রাবি যিনি, এ হচ্ছে ইসহাক আদ-দাবারি। তো তার বিরুদ্ধে অভিযোগ আছে যে প্রচুর পরিমাণে উনি কি করতেন, তাসহিফ করতেন। এখন এখানে যে বর্ণনাটা, এখানে বর্ণনাটা সব রিওয়ায়াতে আসছে কি 11। দেখেন এটার সাথে পুরাই মিল 21। 11 সাথে 21 শব্দটা আপনার প্রায় মিল, মানে শব্দের দিক থেকে আর কি। তো এখানে আপনার সমূহ সম্ভাবনা রয়েছে যে মানে 10কে তাসহিফ করেছেন এই ইসহাক আদ-দাবারি, অর্থাৎ 11কে উনি 21 লিখে দিয়েছেন। এবং এই যে আপনার তাসহিফের অভিযোগ, এটা 1000 বছর আগে ইবনুল মুফাররিজ রাহিমাহুল্লাহ করেছেন। তো দেখেন এখানে কতগুলো সমস্যা, এখানে আরো সমস্যা আছে। এটা হচ্ছে আপনার আপনার আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ নিজে ওই যে মুদাল্লিস রাবি। আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ উনি ঠিক আছে হাদিসের ইমাম, কিন্তু এটা সবার কাছেই প্রসিদ্ধ এবং সবার কাছে মানে এই বক্তব্যটা গ্রহণযোগ্য যে আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ উনি মুদাল্লিস রাবি। উনি আন দিয়ে রিওয়ায়াত করছেন দাউদ বিন কায়েস থেকে। আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ যে দেখেন আন দাউদ ইবনে কায়েস, আন দিয়ে রিওয়ায়াত করছেন, এক সমস্যা। 2 নম্বর দাউদ বিন কায়েস এটা কি ফাররা সিকাটা নাকি এই যে সানআনি মাজহুল, কোনটা, কোন দাউদ বিন কায়েস, এটা এই 2 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যেটা বলে দিয়েছেন যে 200 হিজরির পরে যারা রিওয়ায়াত করে তাদের রিওয়ায়াতে দুর্বলতা আছে। এই ইসহাক আদ-দাবারি উনি 200 হিজরির পরে রিওয়ায়াতকারী, তাই রিওয়ায়াতে সমস্যা। আচ্ছা, আবার এই যে ইসহাক আদ-দাবারির বিরুদ্ধে যে মুতাদাগের যে অভিযোগ, উনি রিওয়ায়াতের মধ্যে তাসহিফ করতেন। তো এখানে যে তাসহিফ হয়েছে এর উজ্জ্বল দৃষ্টান্ত এটাই যে মুহাম্মদ বিন ইউসুফ থেকে কেউ জীবনে 11 রিওয়ায়াত করে নাই। সবাই 21 রিওয়ায়াত কেউ করে নাই, সবাই রিওয়ায়াত করছে 11 বা 13 21 এই রিওয়ায়াতটা আর কেউ করে নাই। তো 11 সাথে 21 যেহেতু মিল রয়েছে, তাই এখানে ইসহাক আদ-দাবারি উনি তাসহিফ করেছেন। এটাই আপনার ইবনুল মুফাররিজ রাহিমাহুল্লাহর দাবি অনুযায়ী যে যেহেতু ইসহাক আদ-দাবারির বিরুদ্ধে উনি অভিযোগ তুলেছেন এবং কিতাবই লিখেছেন যে ইসহাক আদ-দাবারি উনি অনেক তাসহিফ করতেন মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে, তাই এরকম একটা তাসহিফ হয়েছে, ইসহাক আদ-দাবারি তাসহিফ হয়েছে, এটাই আমরা বলতে পারি। তো এই 4টা সমস্যা থাকার পরেও এই একটা আপনার খুরা রিওয়ায়াত দ্বারা মুওয়াত্তা মালিকের রিওয়ায়াতটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা, এটা যে মানে কত বড় ইলমি খিয়ানত। এবং এটা যে আপনার কত মানে হাদিস, উনি বলতেছেন যে উনি শাস্ত্র নিয়ে আলোচনা করতে আসছেন। এরপরে উনি আরেকটা আমি দেখলাম, মানে আমি হতভম্ব হয়ে গেছি। এটা তো এই হাদিস সম্পর্কে আলোচনা গেল, এই হাদিস দ্বারা আপনার করা কি বলে আপনার ওটাকে মুস্তারিব প্রমাণ করা কোনোভাবে যায় না। কারণ একটা হাদিস মুস্তারিব হতে গেলে শর্ত হলো আপনার মুস্তারিব হাদিসের সংজ্ঞাটা কি। মুস্তারিব হাদিসের সংজ্ঞায় বলা হয়েছে মাখতালাফা সানাদুহু আও মাতনুহু মা তাআদ্দুরিত তারজিহ, যে হাদিসের সনদ বা মতনের মধ্যে উলটপালট দেখা দেয় এবং একটা সনদকে আরেকটা সনদের উপর প্রাধান্য দেওয়া যায় না, প্রাধান্য দেওয়াটা আপনার সমস্যাপূর্ণ হয়ে যায়, ওই আপনার ওই ক্ষেত্রে হাদিসটা মুস্তারিব হয়। কিন্তু যদি একটাকে প্রাধান্য দেওয়া যায় তাহলে ওইখানে আর ইস্তিরাবের দাবি করা যায় না। এখানে আপনার সুস্পষ্টভাবে প্রাধান্য দেওয়া যাচ্ছে আপনার 11 রাকাতের বর্ণনাটাকে, ওই রিওয়ায়াতগুলা দুর্বল হচ্ছে অন্য রিওয়ায়াতগুলা।
আপনি যদি ইয়ার ক্ষেত্রে আসেন 13 রাকাতের যেটা মুহাম্মদ বিন ইসহাক করেছেন, ওনার বিরুদ্ধে আপনার কিসবের অভিযোগ আছে, তাদলিস আর বিভিন্ন, এখানে যদিও তাদলিস করেন নাই কিন্তু ওনার বিরুদ্ধে মারাত্মক মারাত্মক কিছু অভিযোগ আছে। তারপরেও যদি ওনাকে হাসানুল হাদিস আমরা মেনে নেই, তো এরপরেও আপনার সেকার আবিদের সাথে উনি যায় না। সেকার আবিরা যদি ওনার বিরুদ্ধে যায় তাহলে ওনার রাওয়াত বাতিল হয়ে যায়, ঠিক আছে? এটা এরপরে দাউদ বিন কায়েসের সমস্যাটা। তো এই আপনার মত মালিকেরটাকে কোনোভাবেই মুস্তারিব প্রমাণ। আচ্ছা, এটা একটা। এরপরে উনি যে চালাকিটা করেছিলেন সেটা হচ্ছে উনি বলছেন যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান নাকি 11 রাকাতের বর্ণনা দিয়েছেন। দেখেন এই যে উনি জালিয়াতিটা করেছেন, আমি জানি না মানে উনি কি এটা বুঝে শুনেই করছেন নাকি উনি না জানার কারণে করছেন। দেখেন এই রাওয়ায়াতটা ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান থেকে কে করতেছে? ইমাম মালিক করতেছে। অর্থাৎ এখানে ইয়াহইয়া সাঈদ কাত্তান না, এখানে শুধু লেখা আছে ইয়াহইয়া ইবনে সাঈদ, শুধু লেখা আছে, কাত্তানও লেখা নাই, আনসারিও লেখা নাই। ইয়াহইয়া ইবনে সাঈদ দুইজন, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান আর একজন আছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারি। তো মানে তার যে বর্ণনাটা সে যেটা দেখাইছিল যে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতের নির্দেশ দিয়েছিলেন, সে যেটা দেখাইছিল, তো সেখানে ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাওয়ায়াত করতেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে। এখন ইমাম মালিক যে ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে রাওয়ায়াত করেন, ওইটা কি ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান হয় জীবনে? কোনোদিন ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান হয় না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর উস্তাদদের লিস্ট আমরা যদি দেখি, তাহযীবুত তাহযীব সহ আরো বিভিন্ন কিতাবে যদি আমরা ইমাম মালিক রাহিমাহুল্লাহর উস্তাদদের তালিকা পড়ি, মুফতি সাহেব আসলে এই বিষয়টি ইয়াহইয়া সাঈদ আল কাত্তান আনসারী উনি ডিবেটের পরের দিন তিনি ওটাকে নিয়ে একটু জাস্ট তাকিয়াবাজি করেছিলেন। মানে উনি বলেছিলেন, মানে দ্বিতীয় দিন যেটা আমি শুনলাম যে উনি বলেছেন যে উনি নাকি ইচ্ছাকৃত ইয়াহইয়া সাঈদ আল আনসারীকে ইয়াহইয়া সাঈদ আল কাত্তান বানিয়েছেন। আমি ধরতে পারি কিনা বা আমাদের ওলামা সমাজকে ধরতে পারে কিনা, কিন্তু উনি দাবি করছেন যে ওটা নাকি ইচ্ছাকৃত তিনি আনসারীকে কাত্তান বানিয়েছেন। তো আর সত্য কথা যেটাই উনি, ঠিক আছে, উনি পরের দিন দ্বিতীয় দিন আলোচনাতে একটা বলেছিলেন, তবে এটা জবাব দিয়েছিলাম। হ্যাঁ, এটা আমি দ্বিতীয় দিনে জবাব দিয়েছিলাম যে বেটা তোমার যদি এটা তুমি যদি ইচ্ছাকৃত যদি মানে মানে আনসারীকে কাপ্তান বানাও, তো আমি তো বারবার তুমি কাপ্তান করছো, আর আমি খণ্ডনের সময় তো ইয়াহইয়া সাঈদ আল মানে কাপ্তানের নয় আনসারকে আমি খণ্ডন করছি বারবার। এই যে উনাদের বই থেকে যে আমি তো আনসারি দিয়ে খণ্ডন করছি বারবার, এবং আমি দেখাচ্ছি যে ইয়াহইয়া সাঈদ আল আনসার রাহিমাহুল্লাহ তিনি উমর বিন খাত্তাবের 25 বছর পর মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো যাই হোক এই বিষয় নিয়ে তিনি পরবর্তী সময় করেছিলেন, একটা তাকিয়াবাজি করার চেষ্টা করেছিলেন। রোমান ভাই, এখানে যে বিষয়টা আপনার এখানে কোনোভাবেই এই ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান হওয়া সম্ভব না। কারণটা হলো এটা, ইমাম মালিক রাহিমাহুল্লাহর উস্তাদদের যে তালিকা আছে, যতজন ইমাম মালিক রাহিমাহুল্লাহর উস্তাদদের তালিকা দিয়েছেন, কেউ কোনোদিন ইমাম মালিক রাহিমাহুল্লাহর উস্তাদদের তালিকার মধ্যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তানকে আনেন নাই। সবাই আনছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীকে, ইবনে সাঈদ আল কাত্তানকে আনেন নাই। আচ্ছা, এরপরে দেখেন উনি কিন্তু এই রাওয়ায়াতটা দ্বারা এই যে আমরা ওনাদের আদেশ দিয়েছেন মুওয়াত্তা মালিকের রাওয়ায়াতটাকে উনি ডাউন করার চেষ্টা, এবং উনি কিন্তু এই রাওয়ায়াতের মাধ্যমে উনি অনেকক্ষণ পর্যন্ত আপনার উনি ভেস্টিগেশন করেছেন যে যে আপনার উনি বলেছেন যে ইবনে সাঈদ আল কাত্তান উনি সাকারাবি থেকে সারা রাওয়ায়াত করে না। এই যে এই পয়েন্টটা আমি একটু কথা বলতেছি রোহন ভাই, একটু শুনবেন। যে মুফতি সাহেব আমি একটু বলি, আপনি স্টেজটা যে ভুল আমি সেটা বলছি আর কি। উনি বলেছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান উনি সাকারাবি সারা রাওয়ায়াত করে না, সেজন্য এই রাওয়ায়াতটা যদিও উনি উমর রাদিয়াল্লাহু যুগ পান নাই, কিন্তু উনি এমন কোন সাকা ব্যক্তি থেকে রাওয়ায়াত করেছিলেন যিনি উমর রাদিয়াল্লাহু যুগ পাইছিলেন, যার ফলে এই রাওয়ায়াতটা মুত্তাসিল সহিহ। উনি এরকম একটা উসুল দাঁড় করাইছিলেন।